কি খাচ্ছ? দূষণ খাচ্ছি। কেমন আছো? শ্বাসকষ্টে ভুগছি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি করছে? দেখুন ভিডিও। কালো ধোঁয়া কিভাবে বাতাসে মিশছে। মহুয়া ঘোষাল, দুর্গাপুর। কি খাচ্ছ? দূষণ খাচ্ছি। কেমন আছো? শ্বাসকষ্টে ভুগছি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি করছে? দেখুন ভিডিও। কালো ধোঁয়া কিভাবে বাতাসে মিশছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আজ বসন্তের শুরু। কিছুদিন ধরেই দুর্গাপুরে মেলা খেলা ফাটাফাটিভাবে জমিয়ে রেখেছিল দুর্গাপুরকে। দুর্গাপুর উৎসব। ব্যবসায়ীরা এবার দায়িত্বে ছিলেন এই মেলার। সেখানেই পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি হাটে হাঁড়ি ভেঙেছিলেন দূষণ নিয়ে। তারপরেই সেকি নড়ে চড়ে বসা প্রশাসনের। মিটিং, বৈঠক, ব্যবস্থা নেওয়ার সেকি লম্বা ফর্দ। তবে ভুক্তভোগীরা জানতেন এসব সবই সেই হীরক রাজার দেশের মস্তিষ্ক ধোলাই। দূষণ গিলেই দিন চলে বামুনারা, গোপালপুর, বাঁশকোপা গ্রামের। দু-একদিন সবই হয়। জল পড়ে, পাতা নড়ে। এদিকে নগর নিগম শহরের ঝরা পাতা কুড়াতে মেশিন নিয়েও এসেছে। কিন্তু শিল্পতালুকে আজও দূষণ ঢেকে থাকে আকাশ। বুকে বুকে জমা হয় ছাইপাঁশ। এক সময় হয়তো এসব এলাকা বিখ্যাত হয়ে যাবে ফুসফুসের ক্যান্সারের জন্য। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে অন্তত লোকে তাই বলে, কারণ দুর্গাপুরের প্রাণ ভোমরা সিটি সেন্টারে রয়েছে তার অফিস। ডিএ বেড়েছে, আপাতত খুশ সরকারি কর্মীরা। বুদ্ধ নিরুপমের লাঠিয়ালদের ভয়ে জলের দরে জমি দিয়েছিল চাষিরা, এবার হবে তার ছেলেরা শিল্পের শ্রমিক। ভিন রাজ্যের ছেলেরা কাজ করে, আর স্থানীয়রা বুক ভরে নেয় দূষণের বাতাস। এটাই এখন গোপালপুর বামুনারা বাঁশকোপা গ্রামের বাসিন্দাদের দিনলিপি। মেঘটা কোথায়? ঢাকা পড়ে গেল তো। এই তো 5 মিনিট সব শেষ। কখন ধরে বেরিয়েছে বলতো ধোঁয়াটা? এটি একদিন বেরিয়ে যায় এরকম। কত পলিউশন। হ্যাঁ বলছি তো। হ্যাঁ বলছি তো। মেঘটা কোথায়? ঢাকা পড়ে গেল তো। এই তো 5 মিনিট সব শেষ। কখন ধরে বেরিয়েছে বলতো ধোঁয়াটা? এটি একদিন বেরিয়ে যায় এরকম। কত পলিউশন। হ্যাঁ বলছি তো। হ্যাঁ বলছি তো। মেঘটা কোথায়? ঢাকা পড়ে গেল তো। এই তো 5 মিনিট সব শেষ। কখন ধরে বেরিয়েছে বলতো ধোঁয়াটা? এটি একদিন বেরিয়ে যায় এরকম। কত পলিউশন।